নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, এই আবাস যোজনার ফাইনাল লিস্ট তৈরি হয়ে গেছে। আবার নতুন করে কিন্তু 11টি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে জানবো। আবাস যোজনা নিয়ে বিতর্কের মাঝে 11 দফা নতুন নির্দেশিকা রাজ্যের। আবাস যোজনা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক। বেশ কিছু জায়গায় উপভোক্তাদের নিয়ে তৈরি হওয়া তালিকায় অসঙ্গতি এবং অভিযোগ সামনে এসেছে। এই বিতর্ক এবং ভুল বোঝাবুঝি সামাল দিতে রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে নতুন করে 11 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সমীক্ষকদের এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে আবাস যোজনা তালিকা যাচাই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা যায়। যদিও তালিকা যাচাইয়ের জন্য ইতিমধ্যেই একটি এসওপি তৈরি করা হয়েছিল, যেখানে 14 নভেম্বর পর্যন্ত ক্রস চেকিংয়ের কাজ শেষ করার নির্দেশ ছিল। পাশাপাশি 20 নভেম্বরের মধ্যে প্রাথমিক তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু তালিকা যাচাই প্রক্রিয়াকে ঘিরে কিছু এলাকায় বিক্ষিপ্ত প্রতিবাদ ও অসন্তোষ দেখা দিয়েছে, যা এই নতুন নির্দেশিকার প্রাসঙ্গিকতা আরও বাড়িয়ে তুলেছে। আসলে এবার জেনে নেই নতুন করে যে 11টি মূল নির্দেশনা জারি করা হয়েছে সেই ব্যাপারে। প্রথমেই 1 নম্বরে বলা হয়েছে ভুল বোঝাবুঝি দূরীকরণ। রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে তালিকা নিয়ে যাতে ভুল বোঝাবুঝি না হয় তার জন্য বিশেষ সচেতনতা গড়ে তুলতে হবে। তালিকায় থাকা নামগুলি যাচাই করা হচ্ছে। বিশেষ করে পার্লামেন্ট ওয়েটিং লিস্ট এবং অভিযোগ নিষ্পত্তি সেল থেকে প্রাপ্ত নামগুলি যথাযথভাবে পর্যালোচনা করতে হবে। 2 নম্বর নির্দেশনা হলো যে বাতিল নামের পুনর্বিবেচনা। আগে বাতিল হওয়া নামগুলি নতুন করে পরীক্ষা করা হবে। যদি কোনো ব্যক্তির উপযুক্ততার বিষয়ে সন্দেহ হয় তাহলে তা গভীরভাবে যাচাই করে দেখা হবে যাতে যোগ্য কেউ বঞ্চিত না হন। 3 নম্বরে বলা হয়েছে অভিযোগ নিষ্পত্তি সেল থেকে প্রাপ্ত নাম যাচাই। অভিযোগ নিষ্পত্তি সেল বা সিএমআরও থেকে আসা সমস্ত নাম এবং তথ্যগুলি গুরুত্ব সহকারে যাচাই করতে হবে। এতে যথাযথ তথ্য সংরক্ষণে গাফিলতি এড়ানো যাবে। 4 নম্বর নির্দেশনাটি হলো সঠিক নথিভুক্তি ও নজরদারি। উপভোক্তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য আইডি সঠিকভাবে নথিভুক্ত করার ব্যাপারে বিশেষ যত্নশীল হতে হবে। নজরদারি ব্যবস্থা শক্তিশালী করতে হবে যাতে কোনো ভুল হলে তা তৎক্ষণাৎ সংশোধন করা যায়। 5 নম্বরে বলা হয়েছে পুলিশের সহযোগিতা। পুলিশ এই তালিকা যাচাই প্রক্রিয়ায় স্বাধীনভাবে অংশ নেবে। তাদেরকে সব রকম সহযোগিতা দিতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির তালিকা তৈরি হবে দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছে এই তালিকা প্রক্রিয়া সম্পর্কে বিশদভাবে জানাতে হবে। তবে এই তালিকার জন্য নতুন কোনো স্কিম প্রয়োগ করা হচ্ছে না। 7 নম্বর নির্দেশনায় দেখুন বলা হয়েছে জনগণের মধ্যে সচেতনতা। মানুষকে সচেতন করতে পর্যাপ্ত প্রচারের ব্যবস্থা করতে বলা হয়েছে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। প্রয়োজন অনুসারে মাইকিংয়ের মাধ্যমেও প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। 8 নম্বরে বলা হয়েছে প্রমাণ সংরক্ষণ। তালিকা যাচাই ও উপভোক্তা নির্বাচন প্রক্রিয়া চালানোর পর ছবি ও ভিডিওর মাধ্যমে প্রমাণ সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে দরকার হলে সহজেই যাচাই করা সম্ভব হবে। 9 নম্বরে বলা হয়েছে এলাকা ভিত্তিক বিশ্লেষণ। প্রতিটি গ্রাম পঞ্চায়েত বা গ্রাম সংসদ এলাকা ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে। কোনো এলাকার অধিক সংখ্যক নাম বাতিল বা গৃহীত হলে তার যথাযথ কারণ ও বিশ্লেষণ রিপোর্টে অন্তর্ভুক্ত করতে হবে। 10 নম্বরে বলা হয়েছে নিবিড় সুপার চেকিং ব্যবস্থা। সুপার চেকিং ব্যবস্থাকে আরও নিখুঁত করে সমস্ত তথ্য যাচাই করতে হবে। সমীক্ষকদের সরাসরি মাঠে গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করতে বলা হয়েছে। 11 নম্বর নির্দেশনায় বলা হয়েছে দেখুন যে অনুমোদন সহ সমস্ত নথি সংরক্ষণ। গ্রাম সভা ও ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। জবাবদিহিতার ব্যাপারে কি বলা হয়েছে যে নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো রকম গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা হবে না। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা বাংলা আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, এই বাংলা আবাস যোজনার জন্য নতুন করে 11টি নির্দেশিকা জারি করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। সেই 11টি নির্দেশিকায় কি কি বলা হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।